দুই বোন মিলে বাচ্চাদের নিয়ে যদি কোথাও কেনাকাটা করতে যায় তাহলে তো আমাদের অবস্থা একদমই কাহিল। ওদেরকে নিয়ে কেনাকাটা করলে মনে হয় একদম যুদ্ধ করে বাড়িতে ফিরলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের বোন, আর আজকে রেডি হয়েছি আমাদের নাটোর বাজারে যাওয়ার জন্য। আর আমার সাথে এই তো আমাদের বাচ্চা কাচ্চা, মানে আমার বোনও যাবে, আমার বোনের ছেলেরা, আমার ছেলে মেয়েরা, আজকে সবাই মিলেই নাটোর বাজারে যাব। বাচ্চারা বাজারে যাওয়ার কথা শুনলে অনেক বেশি খুশি, কারণ ঘুরতে পারে, বেড়াতে পারে, আর ইচ্ছে মতো খেতে পারে, অনেক কিছু নিতে পারে। সেই জন্য ওদের খুশিটা অনেক বেশি। আর এই তো হাসান আর ইয়াসিন কতটা আনন্দ করতেছে দেখুন দুইজনে মিলে। আমার মা শুধু বাড়িতে থাকলো, আর আমরা সবাই মিলে যাচ্ছি নাটোর বাজারে। আমরা নাটোর বাজার থেকেই বেশিরভাগই সব কিছু কেনাকাটা করি, আর আজকেও যাচ্ছি কিছু কেনাকাটা করতে। তবে বাচ্চাদের নিয়ে কতটুকু কিনতে পারবো আর কতক্ষণ থাকতে পারবো সেটা আসলে বাচ্চাদের উপরে নির্ভর করতেছে। সবাই মিলে রেডি হয়ে ভ্যান গাড়িতে উঠে পড়তেছি, আমাদের এলাকার ভ্যান গাড়ি। আমাদের বাড়ি থেকে বিশ্ব রোডটা প্রায় 2-3 কিলোমিটার দূরে, আর বিশ্ব রোডে গিয়ে আমরা অটো গাড়িতে আবার উঠবো, আর এই পর্যন্ত আমরা ভ্যান গাড়িতে যাব। আমার বোন ভিডিও করে দিচ্ছিল, এদিকে হাসানটা ওর খালাকে ডাকতেছে যে আমরা চলে যাচ্ছি, খালাকে নাও। আমার বোন যখন বাবার বাড়িতে আসে তখন সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করি। আর আমার ছোট ছেলে হাসান ওর খালাকে অনেক বেশি ভালোবাসে, আর সব সময় খালার কাছেই থাকতে চায়। তবে দুই ছেলে একসঙ্গে হলে যেমন খুশি ওরা, আবার একটু পরেই মারামারি শুরু হয়ে যায়। আমাদের গ্রামের রাস্তাটা দেখতে দেখতে খুব তাড়াতাড়ি চলে আসলাম বিশ্ব রোডে। এসেই তো অটো গাড়িতে উঠলাম। আজকে অনেকটা তাড়াহুড়া করে বাড়ির কাজগুলো শেষ করে তারপরে রেডি হয়ে এই তো নাটোর বাজারে আসতেছিলাম। এদিকে হঠাৎ করে আমার পায়ে দেখি বাড়িতে যে স্যান্ডেল পরি সেটা পরে চলে আসতেছিলাম। বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার যখন দূরে চলে আসছি তখন আমার পায়ে দেখি হঠাৎ করেই বাড়িতে পরা স্যান্ডেল পরেই চলে আসছি। আর ওই স্যান্ডেল দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে আসলে কিভাবে এই কাজটা করলাম, আর এখন আমি কিভাবে যাব নাটোর বাজারে। আমার চাচাতো ভাই আবার ওই রাস্তার ওখানেই বিয়ে করছে, আর শ্বশুর বাড়িতে বউ ছিল, পরে ওর কাছ থেকেই স্যান্ডেল নিয়ে তারপরে পরে চলে আসছি নাটোরে। আমার ভিডিওর প্রথম দিকে দেখলেই বুঝতে পারবেন যে আমার পায়ে কোন স্যান্ডেল ছিল। এরকম ভুল আমার মতো কে কে করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আমরা কিন্তু নাটোরে চলে আসছি, আর নাটোর বাজারে এসেই এই তো একটা হোটেলে ঢুকছি, কারণ সব বাচ্চারই খিদা লাগছে। সকালে খিচুড়ি রান্না করেছিলাম, আর সকালে সবাই একটু একটু করে খাইছি, আর বাজারে এসে সবারই আবার খিদা লেগে গেছে। এই তো সবাই মিলে গরম গরম এখানে পরোটা খেয়ে নিচ্ছি ডাল দিয়ে। হোটেলে অনেকটা সময় ধরে বসেছিলাম, কারণ পরোটা বানানো হয়েছিল না, পরোটা ভাজা হয়েছে, তারপরে আমাদেরকে দিছে, তারপরে খাওয়া দাওয়া করে এই তো সবাই মিলে বেরিয়ে গেলাম। আমাদের দুই বোনের হাজব্যান্ডই থাকে দেশের বাহিরে, আর কেনাকাটা করতে গেলে দুইজনারই অনেক বেশি কষ্ট হয়। আর দুইজনই আসছি একা একা, দুইজনার ছেলে মেয়েদের নিয়ে, ওদেরকে সামলাতে অনেক বেশি কষ্ট হয়, তারপরেও কেনাকাটাগুলো এভাবেই করতে হয়। আমাদের নাটোরে কিন্তু যাই হোক ভালো শীত পড়া শুরু হয়ে গেছে, আর শীত শুরুতেই সবার কেনাকাটাও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মাওলা ক্লথ স্টোর, এখানে নিচেও অনেক কিছু আছে, আবার ওপরেও সব কিছু পাওয়া যায়। আর এই তো বাচ্চাদের কাপড়, ছেলেদের কাপড় সব কিছু উপরে পাওয়া যায়, সেই জন্য উপরে চলে আসলাম। আমার শপিং ভিডিওতে অবশ্যই দেখেছেন যে এখান থেকে কেনাকাটা করি, কারণ এখানকার জিনিসগুলো আসলে অনেক বেশি ভালো, দাম একটু বেশি কিন্তু কোয়ালিটি কাপড়ের অনেক বেশি ভালো। এখান থেকে বাচ্চাদের ফুল হাতা গেঞ্জিগুলো কিনবো, এখন হালকা শীতে কিন্তু এগুলাই বেশি প্রয়োজন, সেই জন্যই বাচ্চাদের জন্য কিনে নেব। ওদিকে আমার বোন পছন্দ করে কাপড়গুলো দেখতেছিল, আর এদিকে আমি হাসান ইয়াসিন বাচ্চাদেরকে দেখে শুনে রাখতেছি। হাসানটা মাঝে মাঝে টাইল রুমে গিয়ে একা একা সিটকানিটা আটকে দিচ্ছিল, পরে তো এটা দেখে আমার বড় ছেলে সাকিনকে আবার ঢুকিয়ে রাখছে ওই রুমে, যেন একা একা দরজাটা আটকাতে না পারে। আজকে শপিংয়ে মনে হচ্ছে ঈদের মতো ভিড় লেগে গেছে, যেহেতু শীত পড়ে গেছে, সব বাচ্চারই কিন্তু পোশাক আশাক কেনা প্রয়োজন, সেই জন্য এতটা মানুষ দেখা যাচ্ছে। ওদিকে আবার আমাদের বাচ্চারাও অন্য বাচ্চাদের সাথেও ঝগড়া করতেছে, এটাও দেখতেছিলাম। এখানে আবার অনেক বড় কার্টুন, এর মধ্যে হাত মোজা, পা মোজা, টুপি, শীতের এগুলো সব বের করতেছে আর পড়তেছে, আর ওরা বলতেছে এগুলো আমরা নিব। সবগুলোই বারবার প্যাকেট থেকে বের করতেছে, আর দোকানের কর্মচারীগুলো আমাদেরকে এসে বলতেছে যেগুলো রাখতে বলেন বা এগুলো রাখেন, আর আমাদের বাচ্চাদেরকে আসলে কথাই শোনাতে পারতেছিলাম না।
ওদের জন্য অনেকটা কষ্ট করে ওর খালামণি কয়েকটা কাপড় চোপড় কিনছে। তারপরে অনেকটাই বিরক্ত হয়ে গেছি, তারপরে এই তো বের হয়ে চলে আসলাম। এদিক থেকে তো বের হলাম, ওইদিকে আরও অনেক কিছু কেনার আছে, তবে কিভাবে কিনবো সেটা ভাবতেছি। আর যেদিকে যাচ্ছি সেদিকেই শুধু ওরা বলতেছে এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা খাবো, ওটা খাবো, এই গাড়ি কিনে দাও, এইভাবে আসলে চলতেছে। এবার চলে আসলাম একটা জুয়েলার্সের দোকানে, আমার বোনের আবার একটা নাকফুল কিনবে, সেই জন্যই এই জুয়েলার্সে আসলাম। আর জুয়েলার্সে ঢোকার আগেই ওদের জন্য জুস, 7 আপ এগুলো কিনে দিছি। এই তো বসে বসে খাচ্ছে, আর আমার বোন ওর জন্য নাকফুল পছন্দ করছিল। কিনতে চাইছিলাম অনেক কিছু, তবে ভাবতেছি আজকে আর কিনবো না, শুধু একদম যেগুলো প্রয়োজন এখন এগুলো ছাড়া হবেই না সেগুলোই কিনবো। আর আমার মাও কিন্তু অনেক কিছু কিনতে দিছে মায়ের জন্য, সেগুলোও আজকে আর কেনা হবে না। আমাদের নাটোর বাজারে অনেকগুলো জুয়েলার্স আছে, তবে এই জুয়েলার্সটা অনেকটাই ভালো লাগলো, সেই জন্য এখান থেকে কিনতেছে আমার বোন নাকফুল। তবে এখন যা স্বর্ণের দাম সেটা ভেবে মাথায় হাত। 22 ক্যারেটের স্বর্ণ 1,19,000 না 20 বললো, ভুলে গেছিলাম, তবে 19 বা 20 এরকমের মধ্যেই হবে। আর সেই দামটা শুনে আমি একদমই অবাক হয়ে গেছি। আসলে এত দাম দিয়ে কিভাবে মানুষ স্বর্ণ গহনা পরবে সেটাই ভাবতেছি। আর জুয়েলার্সের মালিক বলতেছে কয়েকদিন পরে স্বর্ণের নাকি আরও দাম বেড়ে যাবে। আর এটা শুনে ভাবতেছি আসলে স্বর্ণ কেনা আর মনে হয় হবে না। যারা স্বর্ণ কিনবেন ভাবতেছেন তারা তাড়াতাড়ি কিনে নেন, কারণ স্বর্ণের দাম আর কমবে না, স্বর্ণের দাম বাড়তেই থাকবে। বোনের ছোট নাকফুল পছন্দ, সেই জন্য ছোট্ট একটা নাকফুল কিনে এই তো বাইরে চলে আসলাম। এসে এখানে দেখি কদবেল বিক্রি করতেছে, আর কদবেল দেখে সবারই খেতে ইচ্ছে করলো, সেই জন্য সবাই নিয়ে নিলাম। এখানে কয়েক রকম সাইজের কদবেল আছে, 20 টাকা থেকে শুরু করে 40-50 টাকা পর্যন্ত কদবেল আছে। হাসানের জন্য নিছি, পরে হাসানটা একটু মুখে দিয়ে ওর কাছে ভালো লাগে নাই, যেহেতু টক আর একটু কেমন জানি গন্ধ লাগে কদবেলের, সেই জন্য খেতে পারলো না। আর এই তো ইয়াসিনও খাবে না। কদবেল খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আমারটাও খাবো সহ হাসানেরটাও খাবো আজকে। খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে আসলাম লাইব্রেরিতে, এই তো বই কিনতে। আমার মেয়ের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, আর পরীক্ষার প্রস্তুতির জন্যই বই কিনা লাগবে, আর এই তো এখান থেকে বই কিনে নিচ্ছি। আমার মেয়ে সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে, সেই জন্য অনেকগুলোই বই কিনা লাগবে। বইয়ের সঙ্গে কলম, খাতা, ক্যালকুলেটর এগুলোও কিনে নেব। আমার মেয়ের বাড়িতে নতুন ক্যালকুলেটর ছিল, তবে খুঁজে পাচ্ছি না অনেক দিন ধরে, সেই জন্য আবারও কিনা লাগতেছে। কয়েকটা বই পাইছি, আর 2টা বই এখনও পাই নাই, যেহেতু লাইব্রেরিতে এখনও আসে নাই, বলতেছে 2-1 দিন পরে আসবে। এদিকে আমার হাসানটাও বই নিছে, নিয়েই পড়াশোনা শুরু করে দিছে, বলতেছে এটা হাতি, এইটা হচ্ছে ঘোড়া, পাখি, এগুলো নিয়ে পড়তেছে। শুধু কিন্তু হাসান কিনে নাই, ইয়াসিনও কিনছে, কারণ দুইজনে মিলেই অনেক পড়াশোনা করবে ওরা। বই কিনেই কি সুন্দর দুইজনে পড়তেছে, দুইজনে দুই দিকে। যাই হোক, আর কিছু কিনবো না, বাচ্চাদের নিয়ে অনেকটাই বিরক্ত হয়ে গেছি। পরবর্তীতে আবারও এই তো একা একা আসতে হবে, ওদেরকে নিয়ে আসলে আসলে কেনাকাটা সম্ভব না, সেই জন্য আজকে আর বেশি কিছু কিনলাম না, একদম অটো গাড়িতে উঠে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য। আর অটোতে উঠেও এই তো ক্লে দিয়ে সাপ বানিয়েছে, এটা দিয়ে খেলতেছে, অনেকটা আনন্দ করতেছিল। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।